নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেকদিন সকালে তো আমরা নানা রকম জলখাবার খেয়েই থাকি। আজকে আমি সকালের জলখাবারের জন্য বানাবো আলু পরোটা। একদম পুরভরা ঝামেলা ছাড়াই একেবারে মেখে নিয়ে বানাবো আলু পরোটা। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আলু পরোটা বানানোর জন্যে আমি এখানে ময়দা নিয়েছি। প্রথমে ময়দাটা চেলে নেব। পুরো ময়দাটা আমি চেলে নিচ্ছি। চেলে নিয়ে কিছুটা ময়দা আমি তুলে রাখছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণ একটু বেশি দিতে হবে। এখানে আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা সমেত সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি। আর এখানে একটা ছোট পেঁয়াজ আর একটাই কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এখন ময়দায় নুনটা মাখিয়ে নিয়েছি। এবারে আলুটা একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। আলুটা হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি। এখন ময়দার মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। আলু পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছে এইভাবে। বন্ধুরা, আমি কিন্তু এই মন্ডর মধ্যে একটু জল ব্যবহার করিনি। সিদ্ধ করা আলুর মধ্যে যে জলটা ছিল আর পেঁয়াজ আর লঙ্কার মধ্যে যে জলটুকু ছিল সেইটা দিয়েই মাখা হয়ে যাচ্ছে। বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আর এই আলুর পরোটাটা সাধারণত একটু মোটা মোটাই হবে। এরকম করে লেচিগুলো কেটে নেব। সব মন্ড থেকে সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি চাকি বেলুন নিয়ে নিয়েছি আর এর মধ্যে ময়দা ছিটিয়ে দিলাম। আর এটা আমি ময়দা দিয়েই বেলবো। আর বন্ধুরা, এইটা বেলার সময় হাতে কিন্তু বেশি চাপ দিলে হবে না, একটু হালকা হাতে এই পরোটাটা বেলতে হবে। একটা বেলে নিয়েছি। এইরকম ভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। আজকে পরোটাগুলো ভাজবো সর্ষের তেলে। সর্ষের তেলে একটু টেস্টটা বেশি হয়। তাই এখন পরোটাগুলো দিয়ে দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার একটু উল্টে দেব। এই পরোটার সাথে কোনো কিছুই লাগে না, শুধু শুধুই খাওয়া হয়ে যায়। বন্ধুরা, প্রথমবারের দেয়া পরোটা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সকালের জলখাবারের এই সহজ রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।